ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গভীর ভিত্তি কি এবং কেন করা হয়, পাইল ফাউন্ডেশন, কেশন ফাউন্ডেশন এবং কফারড্যাম। গভীর ভিত্তি বা ডিপ ফাউন্ডেশন যে সকল ভিত্তির গভীরতা প্রস্থের তুলনায় অনেক বেশি হয় তাকে গভীর ভিত্তি বলে। সাধারণভাবে খাদ বা গর্ত খনন করে গভীর ভিত্তি নির্মাণ করা হয় না। ভূপৃষ্ঠের কাছাকাছি যদি উত্তম ভার বহন ক্ষমতা সম্পন্ন কোনো মাটির স্তর না পাওয়া যায়, তবে প্রয়োজনীয় ভার বহন ক্ষমতা সম্পন্ন স্তর পাওয়ার জন্য মাটির অনেক গভীরে কাঠামোর ভিত্তি স্থাপন করা হয়। তাছাড়া কাঠামোর দীর্ঘস্থায়িত্বের জন্য অনেক সময় গভীর ভিত্তির প্রয়োজন হয়। সাধারণত নির্মাণ কৌশল অনুযায়ী গভীর ভিত্তি 3 প্রকার, যেমন পাইল ভিত্তি, পাইল ফাউন্ডেশন, কেশন ভিত্তি অথবা কেশন ফাউন্ডেশন, কফারড্যাম। পাইল ভিত্তি অথবা পাইল ফাউন্ডেশন স্টিল, কংক্রিট অথবা কাঠের সরু স্ট্রাকচারাল মেম্বারকে পাইল বলে। পাইলকে মাটির মধ্যে আঘাত করে বসানো হয় অথবা মাটির মধ্যে গর্ত খনন করে সস্থানে কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়। কাঠামোর লোড স্থানান্তর করাই হলো পাইলের প্রধান কাজ। যেখানে স্প্রেড ফুটিং এর জন্য প্রয়োজনীয় গভীরতা পাওয়া না যায়, সেখানে পাইল ভিত্তি প্রদান করা হয়। অর্থাৎ প্রয়োজনীয় ভার বহন ক্ষমতা সম্পন্ন স্তরের গভীরতা বেশি হলে অথবা ভূপৃষ্ঠ অত্যাধিক ঢাল বিশিষ্ট হলে সেখানে পাইল ভিত্তি প্রদান করা হয়। সংকোচনশীল মাটি এবং ভরাটকৃত মাটির ক্ষেত্রে যে কোনো ধরনের কাঠামোর জন্য পাইল ভিত্তি নিরাপদ। পানি সংলগ্ন কাঠামো নির্মাণ করার জন্য পাইল ব্যবহৃত হয়। নিম্নলিখিত ক্ষেত্রে বা উদ্দেশ্যে পাইল ভিত্তি ব্যবহার করা হয়: ভূপৃষ্ঠের নিচের স্তরে মাটি সংকোচনশীল এবং দুর্বল হলে, অথবা ভার বহন ক্ষমতা কম হওয়ার কারণে কাঠামোকে সাপোর্ট প্রদানে অসমর্থ হলে, যদি অগভীর ভিত্তি নির্মাণে কাঠামোর লোড অসমভাবে পতিত হওয়ার কারণে বসন ও অসম হয়, তবে পাইল ভিত্তি ব্যবহার করা বসন গ্রহণযোগ্য পর্যায়ে আনয়নের জন্য। গভীর পানি অতিক্রম করে শক্ত স্তরে কাঠামোর লোড স্থানান্তর করতে পাইল ভিত্তির প্রয়োজন। বালি মাটিকে দৃঢ় এবং ভার বহন ক্ষমতা সম্পন্ন করতে। মাটি দ্বারক কাঠামো এবং উচ্চ কাঠামোর ক্ষেত্রে ভূমিকম্পন এবং ঝড়ো বাতাসজনিত কারণে সৃষ্ট আনুভূমিক বল সহ খাড়া লোডকে সাপোর্ট দিতে পাইল ভিত্তি ব্যবহার করা হয়। সমুদ্র উপকূলে অথবা নদীর তীরের কাঠামোতে পানি ক্রিয়ার সম্ভাবনা থাকলে, ট্রান্সমিশন টাওয়ার, ডাক, পায়ার এবং অন্যান্য মেরিন স্ট্রাকচার নির্মাণ করতে। সাবসয়েলের পানি পরিবর্তনশীল হওয়ার কারণে মাটি সংকোচন ও প্রসারণ প্রকৃতির হলে পাইলের মাধ্যমে লোডকে কার্যকরী জোন স্থানান্তর করা হয়। বালি মাটিকে দৃঢ় এবং ভার বহন ক্ষমতা সম্পন্ন করতে। পাইলের শ্রেণীবিভাগ। মালামালের ব্যবহার অনুসারে শ্রেণীবিভাগ: টিম্বার পাইল, কংক্রিট পাইল, স্টিল পাইল। লোড স্থানান্তরের প্রকৃতি বা কার্য সম্পাদনের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ: প্রান্ত ভারবাহী পাইল, ঘর্ষণ পাইল, কম্প্যাকশন পাইল, টেনশন বা আপলিফট পাইল, অ্যাঙ্কর পাইল, ব্যাটার পাইল, শীট পাইল। নির্মাণ পদ্ধতির উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ: প্রিকাস্ট পাইল, কাস্ট ইন সিটু পাইল। কেশন: মাটি বা পানির নিচে প্রয়োজনীয় গভীরতায় ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে কেশন বলে।
অন্যথায় কাঠ, স্টিল অথবা কংক্রিট ইত্যাদি দ্বারা নির্মিত বক্সের ন্যায় আয়তাকার অথবা বৃত্তাকার পানিরোধী কাঠামোকে কেইসন বলে। এর মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে যে কোনো গভীরতায় মাটি খনন করা যায়। নিম্নলিখিত উদ্দেশ্যে কেইসন নির্মাণ করা হয়: নদীতে অ্যাবাটমেন্ট, ব্রিজ, পায়ার ইত্যাদি, জাহাজ নির্মাণ কাঠামো, জাহাজ ঘাটের দেয়াল, উপকূলীয় বৃহত্তম কাঠামো, উপকূল রক্ষাকারী কাঠামো। কফারড্যাম। কফারড্যাম এক ধরনের অস্থায়ী বেষ্টনী যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাধা দান করে। এ সময় কিছু পানি কফারড্যামের মধ্য দিয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করে, যা সহজে পাম্প করে নিষ্কাশন করা যায়। এর দেয়ালগুলো যথাসম্ভব পানি নিরোধক হওয়া উচিত। পানির গভীরতা, মাটির অবস্থা, পানির স্তরের ওঠানামা, মালামালের পর্যাপ্ততা ইত্যাদির উপর নির্ভর করে কফারড্যাম কাঠের, স্টিল শিট পাইল অথবা মাটির দ্বারা তৈরি করা যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।